আমরা আমরা না নিলে কার কাছে বেচবো? আমরা করে কাছে তো বেচি না। এ বাবা আমরা যে আপনি দাম যে করে আছেন মাছের বাগান থেকে প্রথমে দাম দেয় 20-22 হাজার। প্রথম 22-20 হাজার কথা তো হলো না আপনার। আঙ্কেল এখন আপনি যদি পোষে দাম বলতে পারেন তাহলে আমি তো পোষা দিতে পারবো, আমরা বাদ পাবেন না। ঠিক আছে তাহলে আপনি কোন মাছ বাজারে করতেছেন তাহলে দেব না। দাম চাইছি কি একদম একদম চাই নাই, দাম চাইছে 30,000, আমি বলছি 15,000। 15,000 দাম তো বলতে পারি দাম বলতে পারি। একদম হবে, মাছের বাজার না, একদম 30,000 26,000 বেচবো না, এটা কোনো কথা হইলো? এখন আপনি কি আমি মনে করেন? বাড়াইতে পারি। হ্যাঁ, আপনি এমনিতে মানে যেই ছাগলগুলো উঠছে ওগুলো কি দাম কি বেশি? দাম বেশি কম বড় কথা না, মানে দাম বড় কথা হলো যে এরা দাম চাইছে, আমি দাম 2,000 বেশি বলতে পারি, 5,000 বেশি বলতে পারি, আমার দাম একটা তো হিসাব বলতে আছে। পারবেন হ্যাঁ, অবশ্যই। অবশ্যই আমার বাজেটের হিসাব আছে, আমার একটা পছন্দের বিষয় আছে, তখন আমি নেবো, বাড়াই নেবো, অসুবিধা তো নাই। জি, জি, এই তো রাগ করতে পারে না। না 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 26,000 আমি 20,000 দিতে পারি, এটা সমস্যা কিছু না। মাছের বাঘ এটা তো বলা ঠিক না। কুরবানি যাচ্ছেন ঠান্ডা মাথায় ব্যবসা করতে, ঠান্ডা মাথায় মানে আমি হয়তো ছাগল দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা কাকা, আপনার কাছে একটা প্রশ্ন। অনেক ছাগলে দেখি যে এই যে পেটটা অনেক ইয়া থাকে ফুটা, তো এটা কি আসলে ওই যে পানি কি অতিরিক্ত হয়? আমি যেটা শুনছি নল দিয়ে ঢোকানো এটা হয়। তো আমরা এটা তো কি কোনোদিন সত্যি? আসলে এগুলো করি না, হয়তো এটা যারা অনেকে করে অনেকে করে তারা হয়তো বলতে পারে, কিন্তু আমাদের দ্বারা এগুলো সম্ভব মানে না। আসলে এটা হয়, কিন্তু আপনারা মানে আমি যা দেখি না এটা আমি সঠিক তাও বলতে পারি না। না, আমরা এটা মানে শুনছি এরকম হয়। হতেও পারে, হ্যাঁ, এটা আমরা যেহেতু করি না, তো আমরা আপনাদের আরেকজনকে যে দোষ দিব তাও আমি বলবো না। জি আজকে তো শুক্রবার, তো জি, জি। ওই বেচা কিনা কেমন? হ্যাঁ, মোটামুটি ইনশাল্লাহ ভালোই হচ্ছে। তারপরে তো বোঝা যাচ্ছে যে আগামীকাল আরো মনে হয় ভালো হবে। আচ্ছা, আপনারা যে এখানে আসছেন এই জায়গার একটু অ্যাড্রেসটা যদি বলতেন। জায়গাটার নাম কি? জায়গাটার যে নাম হাটটা? হলো এই মুরব্বীরা সাইনবোর্ড, নারায়ণগঞ্জ সাইনবোর্ড। হ্যাঁ, এই যে ব্যাপারী হাট নাকি? রাজ্জাক ব্যাপারী জি হাট। জি, এটা ব্যাপারী হাট। হাজী রাজ্জাক। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে যে শুক্রবারের যে একটা হাট, আমরা এটাই আইডিয়া করছিলাম যে শুক্রবারে নাকি অনেক বেচা কিনা, অনেকেই অপেক্ষায় আছে যে শুক্রবারে সবাই মানে বেচবে, যারা ক্রেতা তারাও আসবে। And আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জামা। আপনারা কি ছাগল দেখতে আসছেন নাকি ক্রয় করতে আসছেন? না, আমরা তো এর সামনে এক মাদ্রাসায় লেখাপড়া করি। আচ্ছা, ওই আমরা মাদ্রাসা বন্ধ হওয়ার কারণে দেখলাম যে দেখি বাজারে মানে হাটে কেমন গরু ছাগল উঠেছে, দেখলাম আচ্ছা, দাম মাশাআল্লাহ। কেমন? এখানে দাম আসলে আমরা তো গ্রামে থাকি, গ্রামে যেরকম দাম দেখি এখানে গ্রামের অনুযায়ী এদিকে দাম এখানে তাও তো মনে হয়, আমার কাছে মনে হয় এখানে অনেক দাম, মানে দাম বেশি। মানে তাও 5-6 হাজার টাকার একটা ডিপ, মানে না না, 8-10 হাজার আরো 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 অনুমান অনুমান কত? যদি আমরা আমাদের গ্রামে যদি একটা যদি গরু যদি আমরা কিনি, যে গরুটার দাম 80,000 টাকা, হ্যাঁ। এই জায়গায় গরুটা 1 লাখ পার হয়ে যাবে। 1,80,90 বা না, ওই অত 1.5 না, লাখ টাকার আমি মতো। 1.5 লাখ এরকম টাকা। হবে কারণ এবারে যে এই হাটটাতে একটু দাম বেশি, আবার কেউ কেউ দিচ্ছে আর কি খুবই কমে। তো আমরা যে কালকে ওই সাইডটা গেছিলাম, যা কিনা ওই ওই যে গরুর হাটে গেছিলাম, তো ওখানেও কিন্তু আমরা দেখছিলাম প্রায় অনেক দাম। তো আজকে শুক্রবারের অনুযায়ী কিন্তু এখানে তেমন বেচা কিনা নাই। তো একটু পরে আমরা যাব ওই পাশটায়, ওই এই পাশটায় শেষ করে। তো এখানে অনেকক্ষণ ছিলাম, তো প্রায় আমি আধা ঘন্টার মতো ছিলাম এখানে। আমি দেখতে পেলাম যে 4টার মতো বিক্রি করা হয়েছে। দামাদামির বিষয়টা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তো আমরা এখনই আবার ওই পাশটায় চলে যাব, যেখানে আমাদের দেখতে পেলাম যে এখানে নাকি একটা 15 লাখ টাকার যে একটা গরু এসেছে, তো ওটার কাছে যাব আমরা।